এক গ্রামে বাস করত রমেশ নামে এক গরিব কৃষক। তার ছিল মাত্র 1 খণ্ড জমি। সেখানে সে সারাদিন পরিশ্রম করত। সে ছিল অত্যন্ত সৎ ও পরিশ্রমী। প্রতিদিন সূর্যোদয়ের আগেই সে জমিতে কাজ শুরু করত। কিন্তু প্রকৃতির অনুকল্প না থাকায় ফসল খুব কম হতো। তবুও সে কোনো অন্যায় পথে হাঁটত না। এক বছর প্রবল খরায় তার জমির ফসল পুড়ে গেল। ঘরে খাবার নেই, ধার দেনা জর্জরিত। রমেশ দুশ্চিন্তায় পড়ে গেল। স্ত্রী আর 2 সন্তান নিয়ে তার সংসার ছিল। খরার কারণে গ্রামের অনেক কৃষক ঋণ শোধ করতে না পেরে জমিদারের কাছে জমি বন্ধক রাখল। কেউ কেউ আবার শহরে চলে গেল অন্য কাজের সন্ধানে। কিন্তু রমেশ সিদ্ধান্ত নিল সে তার সততা বিসর্জন দেবে না এবং নিজ গ্রামেই থেকেই লড়াই করবে। একদিন সে গ্রামের ধনী জমিদার রঘুনাথের কাছে কাজ চাইতে গেল। জমিদার বলল, তুমি যদি আমার গোয়ালের দেখাশোনা করো, আমি তোমাকে ভালো মজুরি দেব। রমেশ সম্মতি জানালো। কয়েক মাস সে সততার সঙ্গে কাজ করলো। একদিন এক লোভী কর্মচারী রঘুনাথের গুদাম থেকে ধান চুরি করছিল। রমেশ তা দেখে ফেলল। কর্মচারী তাকে বলল, যদি তুমি কাউকে না বলো তবে আমি তোমাকে কিছু ধান দেব, তোমার সংসারও ভালো চলবে। কিন্তু রমেশ রাজি হলো না। সে জমিদারকে সব জানিয়ে দিল। জমিদার তার সততায় মুগ্ধ হয়ে বলল, তুমি এত সৎ, আমি চাই তুমি আমার জমির তদারকিতা করো। রমেশ এখন জমিদারের প্রধান কর্মচারী হয়ে গেল। সে নিজের মজুরি থেকে কিছু টাকা জমিয়ে একদিন নিজের জন্য আরো কিছু জমি কিনল। বছরের পর বছর পরিশ্রম করে সে ধীরে ধীরে সচ্ছল হয়ে উঠল। গ্রামের মানুষ তার সততা দেখে বিস্মিত হলো। একসময় যারা তাকে নিয়ে উপহাস করত, তারাই এখন তার কাছ থেকে পরামর্শ নেয়। রমেশ প্রমাণ করলো সততার পরিশ্রম কখনো বৃথা যায় না। আজ সে শুধু একজন সফল কৃষকই নয়, গ্রামের মানুষের কাছেও শ্রদ্ধার পাত্র।